যিনি মারা গেছেন, আমি তার হাজার দোষ থাক, হ্যাঁ, কিন্তু একজন মৃত্যু ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মনুষ্যত্ববোধ যার ভিতরে আছে সে দিতে পারে না। আমি বলবো রাশেদ প্রধান একজন মাতাও ব্যক্তি, যেমন এনসিপি জামাত সহ তারা 11 দল জোট করছে, সেই দলের নেতৃবৃন্দই আজকে আমাকে প্রকাশ্যে দিবালোকে আপনাদের মিডিয়া কর্মীর সামনে ইট দিয়ে আঘাত করে সজোরে। আজকে সকাল 10টার দিকে রাশেদ প্রধান, জাগপার মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধানের গত কিছুদিনের বিভিন্ন কটূক্তি বিভিন্ন রাজনীতিবিদদের সম্বন্ধে, বিশেষ করে চারবারের প্রধানমন্ত্রী, সর্বজন শ্রদ্ধেয় রাজনীতি ব্যক্তিত্ব মরহুমা বেগম খালেদা জিয়াকে কবর থেকে উঠিয়ে আনা সহ এইবারে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গাসহ বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলার প্রতিবাদে আজকে সংক্ষুব্ধ নাগরিকবৃন্দ একটি প্রতিবাদ সভা করেছিল রাশেদ প্রধানের বাড়ির সামনে। সেখানে প্রতিবাদ সভাটা শেষে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে উদ্দেশ্য প্রণোদিতভাবে জাগপ্রার ক্রিয়া ও যুব সম্পাদক জনি নন্দী আমাদের আমজনতা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং জুলাই যোদ্ধা মুজাহিদ ইব্রাহিমের উপরে প্রাণনাশক হামলা চালায় এবং ভাগ্যক্রমে উনি বেঁচে যান, কিন্তু উনি আহত হয়েছেন এবং উপস্থিত মিডিয়া কর্মী এবং প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সকলের সামনেই প্রকাশ্য দিবালোকে আজকে এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছেন এবং জনতা এবং মিডিয়া কর্মীরা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরে তাকে মোহাম্মদপুর থানায় নিয়ে আসা হয় এবং আমরা আমাদের কেন্দ্রীয় সহযোদ্ধা মুজাহিদ ইব্রাহিমকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে আমরা মামলা করার জন্য থানায় আসি এবং আমরা মামলা এজাহার তৈরি করছি। কিছুক্ষণের মধ্যে হয়তো মামলাটা গ্রহণ করবেন আশা করি। দলীয় সহযোদ্ধার উপরে হামলা হয়েছে, এটা তো আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা একজন আসামি ধরা হয়েছে হাতে নাতে, যিনি সরাসরি আক্রমণ করেছেন। এখন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমরা আহ্বান জানাবো, এই হামলার পিছনে নির্দেশদাতা কারা এবং এর পিছনে কারা আছে তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত বিচার করা, এটাই আমাদের দাবি। আসলে আমাদের যেই সমস্ত জুলাই আন্দোলনের স্টক হোল্ডার ছিল তারা এক পর্যায়ে আমরা ক্ষমতায় বসানোর পরে তারা তো ব্যাপক হারে লুটপাট বাংলাদেশে করছে। তো তারই প্রেক্ষিতে আমি সবসময় প্রতিবাদ করছি, সামনে আমি আমজনতার দল থেকে না, আমার নাগরিক দায়িত্ব থেকে, এবং আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে প্রত্যেক সময় প্রতিবাদ করছি। তারই প্রেক্ষিতে আমাকে এখন পর্যন্ত 100 বারের উপরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যেমন 7ই ফেব্রুয়ারি আমাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে, তো 12 তারিখ নির্বাচন শেষ, তোকে 13 তারিখে মাইরে লটকাই এরকম পল্টন মোড়ে এরকম হুমকি দেয়। তো আমি এগুলো কোনো সময় মাথায় নিইনি। তো আজকে যখনই আমরা সেই দলটাই, যেমন এনসিপি জামাত সহ তারা 11 দল জোট করছে, সেই দলের নেতৃবৃন্দই আজকে আমাকে প্রকাশ্যে দিবালোকে আপনাদের মিডিয়া কর্মীর সামনে ইট দিয়ে আঘাত করে সজোরে। আমি মাথাটা ঘুরাই নিয়ে, যার প্রেক্ষিতে আল্লাহ পাক রহম করে বাঁচাইছে, তারপর ইটের কোনা লাগছে, পায়ে আঘাত লাগছে। তো আমার কথা হচ্ছে এদেশে প্রতিবাদ করা আসলেই মনে হয় অন্যায়। প্রতিবাদের ভাষাটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবসময় করে আসছি। যেমন দেখেন, আমরা যখন আন্দোলন সংগ্রাম সবসময় প্রতিবাদের ভাষা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু রাশেদ প্রধান জাগপার যিনি মুখপাত্র, তিনি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করেন নাই। তিনি 4বারের প্রধানমন্ত্রী, এশিয়া মহাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি মারা গেছেন, আমি তার হাজার দোষ থাক, হ্যাঁ, কিন্তু একজন মৃত্যু ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মনুষ্যত্ববোধ যার ভিতরে আছে সে দিতে পারে না। তাকে কবর থেকে তুলে ফেলার মতো এরকম বক্তব্য দিয়েছে। এবং রাশেদ প্রধান জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে কুলাঙ্গার বলে আখ্যা দিয়েছে। তো তিনি একজন, আমি বলবো রাশেদ প্রধান একজন মাতাও ব্যক্তি, রাজনীতিতে এই সমস্ত শিষ্টাচার যায় না। তো তারই সেই প্রেক্ষিতে আজকে আমরা প্রতিবাদ করছি। তো সেখানে কি হয়েছে আপনারা দেখছেন। এখানে আমি মনে করি যে এখানে নির্দেশদাতা কেউ আছে হামলার, তারা এটাকে বারবার প্রমাণ করতে চাচ্ছে যে এটা মব সৃষ্টি করছি। আমরা বারবার প্রমাণ করতে চাচ্ছি এটা আমরা মব সৃষ্টি করছি। নো, আমরা এখানে মব সৃষ্টি করিনি। বাটওয়াই মব কাকে বলে? বাটওয়াই আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে প্রতিবাদ করতে আসছি, প্রতিবাদের ভাষা জানাইতে আসছি।